পার্সপেক্টিভ ড্রয়িং। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন সবার কাছে। ক্লাস আমি যেভাবে নিচ্ছিলাম লাস্ট কয়েকদিন, সেভাবে ক্লাস নেব না শুড আই চেঞ্জ মাই স্টাইল? অল অফ ইউ শুড অ্যান্সার, কারণ ক্লাস কিন্তু সবার, এক দুজনের না। বুঝতে পারছিস? ক্লাস কিন্তু সবার জন্য। লাস্ট ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার আগেই যে আমার কয়েকটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? কারোর কি মনে আছে আর লিস্ট? এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে কারোর মনে নেই। অ্যাসাইনমেন্ট, মার্কস, তাই না? মনে আছে? যদি মনে থাকে খুব ভালো কথা, আর যদি না মনে থাকে তাহলে আরো ভালো কথা। ঠিক আছে, কারণ হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট। দেখ, পার্সপেক্টিভ ড্রয়িং যদি তোকে বলি এখন, যে হোয়াট ইজ পার্সপেক্টিভ ড্রয়িং, দেয়ার আর থ্রি টাইপ অফ পার্সপেক্টিভ ড্রয়িং, 1 point, 2 point, 3 point। ঠিক আছে, I can demonstrate certain thing, certain consideration to take while you are going to draw any building or any object or any furniture, anything, any product. So what are the consideration we need to take? I'll explain the very basic of perspective drawing. তোদের হাতে, সবার হাতে স্মার্টফোন, সবার হাতে ইউটিউব, ঠিক আছে? এন্ডলেস ভিডিও, how to draw a building in 3 point perspective, an object in 2 point perspective, ঠিক আছে? হাউ টু ড্র সামথিং অন 1 point পার্সপেক্টিভ, এইগুলো এন্ডলেস ভিডিও। মানে ওগুলোই যদি তোদেরকে এখানে বলি তাহলে খুব বিশেষ কিছু নতুন কিছু শিখবি না, ঠিক আছে? সো মাই ভিউ অ্যাবাউট পার্সপেক্টিভ ইজ সামথিং এলস। অবশ্যই যাবো ওটাতে। তার আগে যেটা করবো যে আমরা বেসিকটাকে আগে শিখবো, ঠিক আছে? দেয়ার আর থ্রি টাইপস অফ পার্সপেক্টিভ ড্রয়িং, 1, 2 and 3 point, ঠিক আছে? বাট যখনই কোনো পার্সপেক্টিভ ড্রয়িং আমরা শুরু করব, সাপোজ ধর আমরা এখানে এটা আমাদের ড্রয়িং শিট, ঠিক আছে? ড্রয়িং শিট ক্লিয়ার, মার্জিন টার্জিন যে যারা টেনে নিলে, আমি আর এখানে করছি না, ঠিক আছে? তো সবার আগে আমরা জিএল খুঁজবো, গ্রাউন্ড লাইন। যে কোনো কিছু, কোনো অবজেক্ট হোক, ঠিক আছে? বা এই টেবিলের মধ্যে এই ডাস্টারটা আছে, ঠিক আছে? এর গ্রাউন্ড লাইন কিন্তু এই টেবিলের সারফেসটা। সিমিলারলি যদি একটা বিল্ডিং কে কনসিডার করি, বিল্ডিংটা তো একটা ল্যান্ডের উপর, সারফেসের উপর দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? ওইটা কোড গ্রাউন্ড লাইন, জিএল, গ্রাউন্ড লাইন। সবসময় ওটা আগে ওটা দিয়ে শুরু করব, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে এটা হচ্ছে জিএল, ঠিক আছে? গ্রাউন্ড লাইন। আচ্ছা, পার্সপেক্টিভের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট, ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অন মানে ফর এনি কাইন্ড অফ পার্সপেক্টিভ, ভ্যানিশিং পয়েন্ট, তাই না? ভ্যানিশিং পয়েন্ট, কোথায় ভ্যানিশ হচ্ছে? রেল লাইন দেখেছি আমরা, সবাই দেখেছি। রেল লাইন একটা জায়গায় মিট করে যাচ্ছে, ওটা কোন পয়েন্ট পার্সপেক্টিভ? 1 point পার্সপেক্টিভ। আর তো ভ্যানিশিং পয়েন্ট, সো যেখানে রেল লাইনের ট্র্যাক দুটো এক জায়গায় মিশে যাচ্ছে, সিম্পল ব্যাপার, ঠিক আছে? ভ্যানিশিং পয়েন্ট, ভিপি স্ট্যান্ডস ফর ভ্যানিশিং পয়েন্ট, ঠিক আছে? ভ্যানিশিং পয়েন্ট কোথায় মিশে যাচ্ছে, তাই না? আচ্ছা, ভ্যানিশিং পয়েন্ট তো হলো। এবার ধর তুই রেলওয়ে ট্র্যাক, সবাই দাঁড়িয়েছিস, সেলফি টেলফি দাঁড়িয়ে দেখেছিস? এরকম কেউ আছে যে রেলওয়ে ট্র্যাক দেখেনি? আছে? মেট্রো হোক, নর্মাল হোক, আছে কেউ? তো তুই কোথা থেকে দাঁড়িয়ে দেখছিস? ধর তুই বাড়ির ছাদ থেকে রেলওয়ে ট্র্যাক দেখছিস, মানে আই লেভেল, আমি কোথা থেকে দেখছি। বা তুই স্ট্যান্ডিং পজিশনে, সিটিং পজিশনে তুই দেখছিস একটা রেলওয়ে ট্র্যাক, বসে গেলি, তখন ভ্যানিশিং পয়েন্ট কিন্তু অন্যরকম দেখাবে, বুঝতে পারছি? বা তুই স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আছিস, তখন ভ্যানিশিং পয়েন্ট অন্য জায়গায় দেখাবে। বা তুই ছাদে থেকে দেখছিস, বা গাছে উঠে গেলি, কেউ গাছে চাপতে পারিস ভালো, ঠিক আছে? তো গাছ থেকে দেখছিস, ভ্যানিশিং পয়েন্ট কিন্তু আর একটা জায়গায় থাকবে, ক্লিয়ার? তো অলওয়েজ সেট অ্যান আই লেভেল, যে আমি কোন জায়গা থেকে দেখছি। মানে
তোরা সবাই বসে আছিস, তাই তো? ওখান থেকে এইটা আই লেভেল তোদের কোথায়, নিচে থাকছে তো। এবার দেখ আই লেভেল কিভাবে জাজ করতে হয়, কিভাবে ডিসাইড করতে হয়। আই লেভেলের উপরে আছে, মানে হরাইজনে আছে, আর বিলো আই লেভেল আছে, তুই দাঁড়ালি, মানে তোরা এটা তোদের স্ট্যান্ডিং পজিশন ধর বা সিলিং পজিশন। এই ডাস্টারটা তোদের আই লেভেলের নিচে আছে, তো চোখ নিচু করতে হচ্ছে না, দ্যাট মিনস আই লেভেলের নিচে। সো যদি আমরা একটা পেজকে কনসিডার করি, এটা আমাদের ওয়ার্কিং স্পেস, তো আই লেভেলের নিচে হলে আমরা কি করবো, সবসময় মিডল থেকে একটু নিচে, এই হিসাবটা না করাই ভালো, পরে বলবো, ঠিক আছে? তো চেষ্টা করবো প্রথমে আই লেভেল একটা সেট করে নেওয়া, ঠিক আছে? দিস ইজ কল আই লেভেল, ঠিক আছে? আই লেভেল ইজ ইম্পর্টেন্ট। তো যখন আমি ড্র করব, আই লেভেল কেন ইম্পর্টেন্ট, দেখ তোরা যখন বসে দেখছি, আমি যখন দাঁড়িয়ে দেখছি, এটা আমি পুরো অলমোস্ট একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, তোরা কিন্তু ট্রোপোজিয়াম টাইপের কিছু একটা দেখতে পাচ্ছিস, তাই না? দুটো সাইড খুব স্লাইন। তো এইটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা অবজেক্টকে বা কোনো একটা বিল্ডিংকে বা কোনো একটা কিছুকে কোথা থেকে দেখছি, কোন পজিশন থেকে দেখছি, এনি কাইন্ড অফ মানে কি বলবো, বুঝতে অসুবিধা বা কিছু অসুবিধা হচ্ছে বুঝতে, সিম্পল তো, কিছুই না, তোর অসুবিধা হচ্ছে বুঝতে, তোদের কারণ বিলো আই লেভেল, হরাইজন অ্যান্ড মানে অ্যাবাভ আই লেভেল, বা উপরে বলতে পারিস, সিম্পল ব্যাপার। এই তিনটে জিনিস আই লেভেলের ক্ষেত্রে কনসিডার করা উচিত বিফোর ইউ স্টার্ট এনি ড্রয়িং, ঠিক আছে? গ্রাউন্ড লাইন সেট করব, আই লেভেল সেট করব, দেন ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট, সাপোজ আমি এখানে ভ্যানিশিং পয়েন্ট সেট করলাম ভি পি, ভ্যানিশিং পয়েন্ট, ঠিক আছে? ক্লিয়ার? ভ্যানিশিং পয়েন্ট। এবার আমি ধর ওয়ান পয়েন্টে ড্র করছি সবার প্রথমে, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। ধর কোনো একটা বিল্ডিং এর বা কোনো একটা কোনো না মানে বেঞ্চ বল, বা এই বেঞ্চটা তোরা দেখছিস, এই বেঞ্চটা পয়েন্ট এ টু পয়েন্ট বি, হ্যাঁ হ্যাঁ যা করে যা, পয়েন্ট এ টু পয়েন্ট বি হচ্ছে এটা, ঠিক আছে? সাপোজ আমি এটা পয়েন্ট এ দিলাম, আর এটা হচ্ছে বি, ক্লিয়ার? বেশ, এই দুটো পয়েন্ট কিন্তু ভ্যানিশিং পয়েন্টের সাথে এই যা, এই যা, কি হলো এটা? ভ্যানিশিং পয়েন্টের সাথে কানেক্ট করব, ঠিক আছে? এবার ধর টেবিলের একটা হাইট আছে, ফর এক্সাম্পল আমি এটা করছি হাইট, ঠিক আছে? বিলো গ্রাউন্ড লেভেল হোক, বা এটা উল্টোও করতে পারিস। আমরা উল্টোও করতে পারি, যে আমরা প্রথমে এই লাইনটা হাইটটা ড্র করে নিলাম, হ্যাঁ চলে হাইটটা ড্র করে নিলাম, একটা হাইট আছে স্ট্যান্ডার্ড, সাপোজ ধর ঠিক আছে? এটা তো সোজা উঠছে, এটা তোরা যখন দেখছিস আই লেভেলের নিচে, তাই না? ভ্যানিশিং পয়েন্ট বা যাই হোক, এটা তো এইটা তো পার্সপেক্টিভে মিটছে না, এটা তো ভার্টিক্যালি দেখতে পাচ্ছিস সোজা, ওয়ান পয়েন্টে এরকমই হয়, ঠিক আছে? দেন আমরা এখান থেকে ভ্যানিশিং পয়েন্টে কানেক্ট করব, ক্লিয়ার?
দেন এই উইথটা যে যতটা দেখতে পাচ্ছিস ডিপেন্ড করবে তো আই লেভেল কোনটা। ঠিক আছে, আমি দাঁড়িয়ে দেখলে আমি ম্যাক্সিমাম দেখতে পাবো, তোরা বসে দেখলে একটু কম দেখতে পাবি। সো সেট অ্যান্ড ইয়ে অ্যান্ড ডান। ডটেড লাইন হলে ভালো। নন পার্সপেক্টিভ, বুঝতে পারছিস? পার্সপেক্টিভ ড্রয়িং ইজ লাইক গ্রামার অনলি, নাথিং এলস। ইফ ইউ ফলো রাইট গ্রামার, প্রপার গ্রামার, তো ড্রয়িং ভালো লাগবে, কিচ্ছু নেই। ইটস এ ভেরি সিম্পল, ইউনো, ইটস অ্যান ভেরি সিম্পল অবজেক্ট, খুব ইজি মনে হচ্ছে, ঠিক আছে, বাট টু আন্ডারস্ট্যান্ড আ কনসেপ্ট অফ গ্রামার উই শুড স্টার্ট উইথ বেসিক থিং, ইজি থিং, ঠিক আছে। 1 পয়েন্ট বুঝতে পেরেছিস? বেশ, এবার সাপোজ ধর এটাকে আমি 2 পয়েন্টে করতে চাই। 2 পয়েন্টে করতে চাই, ঠিক আছে। ফর 2 পয়েন্ট আমি প্রথমে আই লেভেল নিলাম, আই লেভেল হলো, ঠিক আছে। 2 পয়েন্টে দুটো ভ্যানিশিং পয়েন্ট হবে, দুটো ভ্যানিশিং পয়েন্ট, ঠিক আছে। অলওয়েজ পয়েন্ট মানে কি, 2 পয়েন্ট মানেটা কি, দুটো দিকে ভ্যানিশ হচ্ছে, ঠিক আছে। কোনো এক্সাম্পল, এইটা যদি দেখিস দূর থেকে, এইটা এইদিকে ছোট হয়ে যাচ্ছে, এটা এইদিকে ছোট হয়ে যাচ্ছে। খুব ছোট বলে দেখে, যদি বড় বিল্ডিং দূর থেকে দেখিস দেখবি একটা কর্নার থেকে যখন দেখবি 2 পয়েন্ট, আমরা কখন দেখি, আমরা একটা কর্নার থেকে দেখি একটা বিল্ডিং কে, বিল্ডিং এর কর্নার দেখবি যে লাইনটা ভার্টিক্যাল হচ্ছে, মানে যে লাইনটা আমাদের ভার্টিক্যাল হচ্ছে, এটা সাপোজ ধর কর্নারের, বিল্ডিং এর কর্নারের হাইট একটা কর্নার, তো ওখান থেকে দেখবি দুদিকে নেমে যাচ্ছে, তাই না? দেখেছিস ভালো করে খেয়াল করে? সো এটা যদি এজ হয়, ক্লিয়ার, দুদিকে ডাউন হচ্ছে। এবার বিল্ডিং এর তো একটা এন্ড আছে, বোথ সাইডে, বোথ সাইডে এন্ড আছে। সাপোজ আমার এটা এইদিকে এন্ড হচ্ছে, এটা হচ্ছে এখানে। So we got our building, তাই না, in 2 point perspective, ক্লিয়ার। এবার ধর শুধু তো বিল্ডিং ওয়াল নেই, উইন্ডোজ আছে, ডোরস আছে, আরো ডিটেলস থাকতে পারে। তো সাপোজ এখান থেকে একটা আমার ওয়াল গেছে, সবগুলো লাইনই ভ্যানিশিং পয়েন্টে মিট হবে। ফর এক্সাম্পল, ঠিক আছে, সিমিলারলি ধর জানলা ফাল্লা কিছু একটা আছে, ঠিক আছে। the main concept is যাই ড্র করবো, যাই ডিটেল ড্র করবো, each and every tiny small line, even small line should meet vanishing point, clear, each and every line doesn't matter এই যে জানলার এটা ছোট ছোট, technically it should meet vanishing point, এই দিকের লাইনগুলো এখানে মিট করা উচিত টেকনিক্যালি, ঠিক আছে,
ক্লিয়ার? বেশ, 2 পয়েন্ট নিয়ে কোনো কনফিউশন? 2.1 পয়েন্টের আর একটা আসপেক্ট আছে যেটা ইন্টেরিয়র ডিজাইনে খুব কাজে লাগে। ধর কোনো এই রুমটা আমি ইন্টেরিয়র লেআউট, এইগুলো তো এক্সটেরিয়র দেখছি, বাইরে থেকে বিল্ডিংটা কেমন। তো আমি সাপোজ এই রুমটার একটু ইন্টেরিয়র ডিজাইনটা কিরকম ডেকোরেশন বা ইন্টেরিয়র পার্টটাকে ড্র করবো ইন 1 পয়েন্ট অর 2 পয়েন্ট, সেটা আলাদা একটা টেকনিক, সেটা কালকে শুরু করব। ঠিক আছে, আজকে এইটুকুই। ক্লিয়ার? তো 2 পয়েন্ট নিয়ে কারোর কোনো কনফিউশন? ঠিক আছে, ইভেন ধর এখান থেকে যদি কিছু পিলার বেরিয়ে আসে, it should also meet vanishing point. Any antenna or something, it should also meet vanishing point. বুঝতে পারছি? বোথ সাইডে, তবেই ওটা দেখে ভালো লাগবে, না হলে তোরা নিজেরাই বলবে দেখতে খারাপ লাগছে। বুঝতে পারবি? ক্লিয়ার? 2 পয়েন্ট? কারো কনফিউশন? সত্যি নেই? ভালো পড়াতে শিখে গেছি। হ্যাঁ, সিরিয়াসলি নেই? হ্যাঁ, ঋতিকার আছে মনে হচ্ছে একটু, 5% তো আছেই আছে। বল, ক্লিয়ার? বুঝতে পেরে গেছি? আমি স্মার্ট। আরে আর একটা প্রশ্ন, ক্লাসরুমে এত বোরিং কেন? এরকম তো ছেড়ে যায়নি তোদেরকে আমি। লাস্ট ক্লাস যখন নিজে তোর এনার্জেটিক ছিল, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, জানা কেউ অফ হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা মিস করছিল। কি রে বাবা? হ্যাঁ হ্যাঁ, কি বল? আচ্ছা, কনসেন্ট্রেট, আরে মাঝে মধ্যে রিয়াক্টও করতে হবে। হ্যাঁ স্যার, হুম স্যার, হুম। হ্যাঁ, জাকির খানের সেই ইয়েটা শুনিস, পপুলার ভিডিওটা, গার্লফ্রেন্ডের সাথে ওনার কি 3টে রিপ্লাই, হ্যাঁ, হুম, হুম, 3 ঘন্টা 4 ঘন্টা, আচ্ছা, হুম, हाँ, अच्छा, ठीक है, बस। अब वो जो बोले, मैंने उसको देखा, पता है, দেখে জানিস, হ্যাঁ ও চুরি দিয়ে ছিল আমার ড্রেসটা আমার পরশু আমার থেকে আমার মতো কপি করেছে। চুরিটা একদম ফালতু, ডুপ্লিকেট, সেই গড়িয়াহাটার মাল কিনেছে। হ্যাঁ, তো জুয়েলারি কানেরটা ভালো ছিল, কিন্তু পাথরটা একটু, হ্যাঁ, ওর ড্রেসের সাথে যাচ্ছে, স্যান্ডেলটা কি স্যান্ডেল পরে এসছে, হ্যাঁ, গার্মেন্টের সাথে যাচ্ছেই না, মুখেই যাচ্ছে আর কি ফোনে। আর ও, হুম, হ্যাঁ, আচ্ছা। পপুলার ভিডিও আছে জাকির খান, আমার খুব ভালো লেগেছিল, ইন্টারেস্টিং। ফিমেল সাইকোলজি নিয়ে, মেল ফিমেল সাইকোলজি, ভালো স্ট্যান্ড আপ কমেডি করে। যাই হোক, থার্ড থিং ইজ 3 পয়েন্ট পার্সপেক্টিভ। 3 পয়েন্ট মিনস দেয়ার উইল বি 3 পয়েন্ট, তাই তো? সিম্পল। এখানে গ্রাউন্ড লাইনও অ্যাজ ইট ইজ থাকলো, গ্রাউন্ড লাইনকে কেউ হেলাতে পারবে না, মাটিকে কে সরাতে পারবে বল? যা হবে তো কোনো একটা বেসের উপর তো স্ট্যান্ড থাকবে না। ক্লিয়ার? তো হোয়াট ইজ 3 পয়েন্ট? দেখ, যদি আমি বলি এটা একটা ভ্যানিশিং পয়েন্ট, এটা ছিল, এটাকেও রেখে দিচ্ছি, ঠিক আছে, ভিপি। ক্লিয়ার? আর এখানে একটা আউট অফ দ্য পেজ ভ্যানিশিং পয়েন্ট নিলাম, ফর এক্সাম্পল, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট। কখনো কখনো বোর্ডের বাইরে ভ্যানিশিং পয়েন্ট নিতে হবে। ধর বোর্ড এটা, এখানে ভ্যানিশিং পয়েন্ট নিতে হবে টু মেক দ্য ড্রয়িং লুক গুড। উইদিন পেজ করলে মানে ধর 2 পয়েন্টের 1 পয়েন্টটা হয়ে যায়, বা 2 পয়েন্টটা, যে 2 পয়েন্টটা দেখালাম দু সাইডে, সেটা যখন ধর তুই কোনো বড় বিল্ডিং করছিস বা অন্য কোনো এরিয়া করছিস, বা ইন্টেরিয়র মানে ইন্টেরিয়র ডিজাইন করছিস বা ইন্টেরিয়র ড্রয়িং করছিস ইউজিং পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ বা 1 পয়েন্ট, তখন তোকে ইয়েটাকে বাইরে নিতে হতে পারে। In that case, what you can do, you can use a board, a thumb pin and a thread. রাখলি ভ্যানিশিং পয়েন্টে একটা সুতো, ওই দিক থেকে একটা সুতো, বুঝতে পারছিস? বুঝলো? আমি দেখি দেবো ডেমনস্ট্রেট করে। সুতোটা ওখান থেকে তুই যেখানে যেখানে লাগবে পেন্সিল দিয়ে শুধু একটা রেফারেন্স লাইন, তো কোনোদিনই তোর পার্সপেক্টিভ ভুল হবে না। সাপোজ আমি এখানে একটা থাম্ব পিন রাখলাম, এদিকে একটা থাম্ব পিন রাখলাম, ওখানে সুতো বেঁধে দিয়েছি ভ্যানিশিং পয়েন্টে। এবার আমি যাই লাইন ড্র করবো, সুতো দিয়ে ড্র করবো, সুতো দিয়ে মার্ক করে নেবো, দুটো পয়েন্ট করে নিলাম, সুতো টানে দিয়ে স্কেল দিয়ে টেনে নিলাম।
তাহলে কোনোদিনই পার্সপেক্টিভ ড্রয়িং ভুল হবে না। ঠিক আছে, ওটা লাইভ ডেমনস্ট্রেশন একদিন করবো, তার জন্য একটা সফটবোর্ড দরকার বড়। ঠিক আছে, সো দেয়ার আর 3 ভ্যানিশিং পয়েন্ট। লেটস স্টার্ট উইথ দ্য সেম থিং। আমরা এই একটা, এবার আমরা বিল্ডিং আঁকবো বা বক্স আঁকবো, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। তোর কোনো একটা বিল্ডিং এর একটা হাইট, ম্যাক্সিমাম হাইট। ক্লিয়ার? সেম থিং, 2 পয়েন্ট আগে ড্র করে নিলাম। ঠিক আছে, এবার বিল্ডিং এর মানে বিল্ডিং এর ইয়ে ছিল, মনে পড়ছে ড্রয়িংটা? তাই তো, এইটা শুধু করব না, আমরা হাইট থেকে এই যে এজটা, ঠিক আছে, এইটা পয়েন্ট নেব, শুধু মার্ক নেব। এই যে একটা পয়েন্ট নিয়েছি, ক্লিয়ার? মানে এতটাই এসছে বিল্ডিং এর টপ থেকে। দেন ইউ শুড কানেক্ট, দেখে গেল রে, আমিও 200 পেজ কমপ্লিট করিনি, ফাঁকি মেরে দিয়েছিলাম এক রাতেই। বুঝতে পেরেছিস? সো দিস ইজ আওয়ার ভ্যানিশিং পয়েন্ট। সো যদি দেখিস যে অবজেক্টটা এইগুলো এইদিকে মিট করছে, এটা এইদিকে মিট করছে, এটা এইদিকে মিট করছে, দেখবি বড় কিছু বিল্ডিং, যেটা টল বিল্ডিং, আমরা নিচে থেকে দাঁড়িয়ে 3 পয়েন্টে দেখতে পাই। যদি কর্নারে দাঁড়াস, ভালো করে দেখবি, কর্নারে দাঁড়াবি, ও এই দিক থেকে ছোট হচ্ছে, আবার এইভাবেও ছোট হচ্ছে। আবার রিভার্স হয়, যদি বাড়ির ছাদে মানে টপ ফ্লোরে চলে গেছিস কোনো বিল্ডিং, কোনো ছোট ছোট বিল্ডিং দেখবি, এইভাবে দেখবি। বুঝতে পারছিস? তখন ভিউটা উল্টো হয়, তখন টপটা দেখতে পাবি। ইটস লাইক, বুঝতে পারছিস? লাইক দ্যাট, টপ থেকে দেখছি, ছাদটা দেখা যাবে পুরো। সো ইন দ্যাট কেস আই লেভেল কোথায়? আই লেভেল কিন্তু এখানে থাকবে, উপর থেকে দেখছি। আর এখানে আই লেভেল কোথায়? এখান থেকে দেখছিস উপর দিকে। ঠিক আছে, যদি খুব সিম্পল ব্যাপার, একটা পেজের হাফ যদি করিস, একটা পেজের একটা পেজ আছে, মিডিল হচ্ছে হরাইজন, সাপোজ ডাউনে রাখলে নিচে থেকে দেখছিস, উপরে রাখলে উপর দিকে দেখছিস, আই লেভেলে অ্যাবাভ আই লেভেল। ক্লিয়ার? 3 পয়েন্ট নিয়ে, বেসিক নিয়ে কোনো কনফিউশন? বেসিক অফ 3 পয়েন্ট ড্রয়িং ক্লিয়ার? বেশ, এবারে নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আমরা কিন্তু এটা এইরকম ভাবে, ধর ওই কিছু ইউটিউবে ভিডিও দেখলাম, আর কিছু পিন্টারেস্ট থেকে পার্সপেক্টিভের ড্রয়িং ডাউনলোড করলাম, আর ড্রয়িং করে সাবমিট করে দিলাম, এটা হচ্ছে না। সো সবাইকে, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস, দে হ্যাভ টু সিলেক্ট এ বিল্ডিং নিয়ার বাই, আশেপাশে যে কোনো একটা বিল্ডিং সিলেক্ট করব। ঠিক আছে, ওই বিল্ডিংটাকে আমরা 3টে পার্সপেক্টিভেই ড্র করব, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। Then we'll make a model of that particular building using paper, board, color, whatever. Already করেছিস, তাই না? So it will be presentable. মার্কস বেশি পাই, মার্কস ভালো, 9 নিচে কাউকে দেওয়াই হবে না, সিরিয়াসলি। বুঝতে পেরেছিস? তো বিল্ডিংটা তো পার্সপেক্টিভ হচ্ছে না, আমরা ড্রয়িং করবো পার্সপেক্টিভ, বাট বিল্ডিংটা তো অ্যাজ ইট ইজ থাকবে। সো ইউল ডিসপ্লে ইউর ড্রয়িং অ্যান্ড মডেল, সো পিপল ক্যান ইজিলি রিলেট যে এই বিল্ডিংটা ড্র করেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছিস?
তো নিউটাউন এরিয়া খুব ভালো আর্কিটেকচারাল বিল্ডিং, প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং আছে আশেপাশে, সবাই দেখেছিস। ঠিক আছে, সিলেক্ট এনি, সিলেক্ট এনি, স্টার্ট ড্রয়িং। ঠিক আছে, ভালো ড্রয়িংটা এতটাই ভালো করে করবি যাতে আমি মডেলটা বানাতে ইজিলি পারি। ঠিক আছে, ক্লিয়ার? না তোর তো ক্লিয়ার কি করে হল, তুই মাথা নাড়িয়ে দিলি, লাল লিপস্টিক পরে চলে এসছে মকর সংক্রান্তির দিন। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? 3 পয়েন্ট ক্লিয়ার? এবারে আমাকে একটা কথা বল যে ইন পার্সপেক্টিভ ড্রয়িং, ঠিক আছে, ইউর পজিশন ইজ অলওয়েজ মানে ইম্পর্টেন্ট। আমি কোথা থেকে একটা ব্যাপারটাকে দেখছি, তাই না? কোন পজিশন থেকে, আই লেভেল কি, ভিউ পয়েন্ট কি, ঠিক আছে, ভিউ পয়েন্ট বা ভ্যানিশিং পয়েন্ট কি দেখছি। তো সাপোজ ধর এই টেবিলটা দেখছি, তো ফার্স্ট টেবিল, সবাই ওদিক থেকে দেখছিস, তাই না? সবার পজিশন কিন্তু আলাদা আলাদা, সবাই কি এক্স্যাক্টলি সেম দেখবি? জিয়া যেভাবে দেখছে, যেদিক থেকে দেখছে, ওরা যেদিক থেকে দেখছে, যেদিকে যে ডিস্টেন্স থেকে দেখছে, সবার কিন্তু এই ইটসেলফ এই একটা পার্টিকুলার টেবিল যদি সবাই মিলে ড্র করিস ইন 1 পয়েন্ট অর 2 পয়েন্ট, সবার কিন্তু আলাদা আলাদা ভিউ হবে। হবে কি হবে না বল? হবেই। টেকনিক্যালি এটাই কারেক্ট। একই ভিউ সবার ক্ষেত্রে না, কারণ উই অল অফ আস আর সিটিং ইন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন, আওয়ার হাইট ডিফার্স, তাই না? হাইট তো ডিফার করছে না, সিটিং পজিশনে সবার হাইটও ডিফার সেম না, পজিশন আলাদা, হাইট লেভেল, আই লেভেল আলাদা। তো আমরা একটা টেবিলকে কিন্তু ডিফারেন্টলি দেখবই, বাট কতটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা কতটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পার্সপেক্টিভ তো অ্যাকচুয়ালি পার্সপেক্টিভে যদি বর্ডার আসপেক্টে যদি বলি যে পার্সপেক্টিভ ইজ নট আ ভেরি সিম্পল থিং, আমি ড্রয়িং এর কনটেক্সটে বলছি না, ব্রডার কনটেক্সটে যদি বলি, ঠিক আছে, যে কেরিয়ারের কনটেক্সটে বলছি, সবাইকে চাকরি পেতে হবে, তাই না? সবাইকে চাকরি পেতে হবে, সবাইকে একটা ব্রাইট মানে একদম ঘরে বসে বসে বেডে পপকর্ন খেতে খেতে নেটফ্লিক্স দেখবো আর আমার দিনকে দিন স্যালারি মাল্টিপ্লাই হতে থাকবে, সবাই চাই, আমরা চাই না বল? বেড থেকে উঠে যেতেই হবে না, কিন্তু স্যালারিটা রোজ মানে মান্থলি বাড়তে থাকবে বা ইয়ারলি হাইয়েস্ট ইনক্রিমেন্ট চাই, সত্যি চাই আজ বাঙালি, চাই না বল? কে চায় না এরকম জিন্দগি? দারুণ হবে ব্যাপারটা। রিয়েলিটিতে এটা পসিবল না হলে আমাদের ইন্টেনশন কিন্তু অ্যাকচুয়ালি তাই, যতটা কম গিয়ে, যতটা না গিয়ে, যতটা অ্যাভয়েড করে, যতটা শর্টকাট মেরে করা যায়, সত্যি কি হু ওয়ান্টস টু পুট এফোর্ট টু ডু এনিথিং? দরকার নেই, তাই না? সিমিলারলি আমি যে কথাগুলো বলি, ধর অ্যাপার্ট ফ্রম সিলেবাস বা সিলেবাসের রিলেটেড এগুলো, সবাই কিন্তু আলাদা আলাদা পারসেপশনে এটাকে ক্যাচ করিস, নিস, খুব বাস্তব ব্যাপার। কারোর কারোর মনে আমার প্রতি ভালো রেসপেক্ট আছে, হ্যাঁ স্যার যা বলছে একদম মানে গীতার বাণী, আমার গীতা প্রেসের থেকে প্রেস করে আসা, অথেন্টিক। আর কারণ স্যার আমাকে নাম্বারটা কম দিয়েছিল ওই সময়, ক্রিটিসাইজ করেছিল, ছাড়টা খুব বাড়িয়ে, হ্যাঁ শুনবো না, মনে কিন্তু এসব চলছে, বলছি ক্লাসের কথা, পার্সপেক্টিভ মনে কিন্তু এসব চলছে। তো পারসেপশন ম্যাটার্স। In your case, in our case, perception matter. Perception means our perspective of seeing things. আমরা ব্ল্যাঙ্ক হয়ে দেখতে পাই না কোনো কিছু, এটা সব থেকে বড় সমস্যা। গেটিং মাই পয়েন্ট? কি বলতে যাচ্ছি বুঝতে পারছি? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সি থিংস অ্যাজ ইট ইজ উইদাউট এনি কাইন্ড অফ প্রি কনসিভ নোশন। যেমন এখন অম্বিকা ফ্যাশন শো নিয়েই পড়ে আছে, কবে ফ্যাশন শো হয়ে গেছে, ভালোই লাগছে না এসব, আমি ফ্যাশন শো আবার করবো, স্টেজে যাবো, গার্মেন্ট পরে হাঁটবো, ঠিক আছে, তাই না? হচ্ছে কি না বল?
আমি বলছি ও আচ্ছা, তাহলে তো আরো অন্য পারসেপশন। যাই হোক, কিন্তু তো ক্লাসে মন নেই এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটার জন্য তো আমাকে থিঙ্কিং করতে হবে, দেখলে ভিজুয়ালাইজ অবজার্ভ করলে বোঝা যাবে হাত ধুচ্ছে এরকম করে। হ্যাঁ ঠিক আছে। কি একটা সিনেমা ছিল না ওই ক্যাটরিনা আর গোবিন্দা, চাবি লড়কি अगर চাবি का रिंग घुमाए तो सोच लो। ইন দ্যাট সিনারিও সামথিং এলস, ও অন্যদিকে মাইন্ড আছে হয়তো। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আমি দেখছি, দেখ সবার জীবনে কিছু না কিছু হয়ে এসছে। বাড়ি থেকে এসছিস, কেউ রাস্তাঘাটে ধাক্কা মেরেছে, বাসে কেউ বাজেভাবে টাচ করে, অনেক রকমের সমস্যা ভাই। ঠিক আছে, বয়ফ্রেন্ডকে কালকে ইনস্টাগ্রামে টেক্সট করেছিল, আজ অব্দি রিপ্লাই করেনি, এখনো অব্দি রিপ্লাই, দুবার চেক করে নিয়েছি ক্লাস চলতে চলতে। এইগুলো সমস্যা, লিটারেলি সমস্যা, এগুলোকে ইগনোর করা যাবে না। আমি বলছি না যে এগুলো ইগনোর করা যাবে, বাট এইটা কি করে তোর মানে আমরা কি করি বলছি, কিন্তু সবাইকে একই কথা একই জিনিস। এখন তো অন রেকর্ড বলছি, বলতে পারবে আলাদা আলাদা করে বলেছেন স্যার, আলাদা করে দেখিয়ে দিয়েছেন, কেউ বলতে পারবে না। তো যেটা হচ্ছে ব্যাপার, যে আমাদের পারসেপশন ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ক্লাসরুমে বসে আছি কিন্তু ভাবছি অন্য কথা। ঠিক আছে, ওই ছেলেটা বলেছিল যে গাছতলায় আসবে গিটারটা নিয়ে 12টা 12:30টার পর, স্যার এখনো ক্লাস নিচ্ছে, কখন ছাড়বে? হয় এটা অস্বাভাবিক কিছু না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লিসেন অর আন্ডারস্ট্যান্ড এনিথিং উইথ অ্যান এমটি মাইন্ড অলওয়েজ। ইট ডাজেন্ট ম্যাটার আমি কতটা ভালো কাজটাকে করতে পারলাম, এক্সিকিউট করতে পারলাম। এক্সিকিউট আমি তখনই ভালো করতে পারবো যখন ভালো করে বুঝবো একটা কনসেপ্ট। অলওয়েজ এইটা মনে রাখি, শুধু এখানে নয়। কোনো ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে, ঠিক আছে, এলো ক্লায়েন্ট, কিন্তু ওই 8 ঘন্টার জন্য কফি শপে মিট করবে, আর বলে গেল স্যালারি মানে কত নেবে, 10 টাকা দিও, মানে 10 টাকা নিও, আর কাজ কি, মানে পিএইচডি থিসিস জমা করে দিও। ক্লায়েন্টের এক্সপেকটেশন এটা যাবে, যদি ইনকেস তোরা এন্টারপ্রেনিয়রশিপ করি বা স্টার্ট আপ করিস বা নিজের বুটিক খুলিস বা নিজের স্টুডিও করিস, যদি জব করিস স্যালারি না নিলেও চলবে, স্যালারি নিও না, তুমি সারাদিন রাত খেটে যাও, এখানেই থেকে যাও অফিসে। এক্সপেকটেশন, তাই না? আমাদের কিরকম এক্সপেকটেশন, বাড়িতে বসে বসে ঘুমাবো আর স্যালারিটা বাড়বে, কাজকর্ম কিছু করতে হবে না। ওই জন্য তো সরকারি চাকরির এত ডিমান্ড। কতটা কন্ট্রাস্ট বলতো, তাই না? কতটা কন্ট্রাস্ট। তো উই শুড, দেখ তোদেরকে লাস্ট যখন আমি ক্লাসে ছেড়েছি, আমি বলেছিলাম আমি থিঙ্কিং ডিজাইন নিয়ে কাজ করছি, মনে আছে? থিঙ্কিং ডিজাইন জাস্ট দ্যাট, মানে ওয়ার্কিং উইথ দ্যাট পার্টিকুলার কনসেপ্ট অর ফর দ্যাট পেপার, ইট চেঞ্জ মাই লাইফ। লিটারেলি আমার থট প্রসেস এখন মানে যা দেখেছিস ডাবল, মানে তার বেশি চেঞ্জ হয়ে গেছে, লিটারেলি চেঞ্জ হয়ে গেছে। বিকজ মাই ওয়ে অফ সিইং লাইফ changed, perspective changed, perception of life is changed. That's why it's become so easy. আমি সবসময় হ্যাপি থাকি এখন, স্যাডনেস হয় না। আসে কিসের জন্য স্যাডনেস হয় না, অন্য গল্প পরে বলবো, ওটা ক্লাস নিতে নিতে যদি বেরিয়ে আসে ভেতর থেকে বলে ফেলবো, ডোন্ট ওয়ারি, ফ্লোতে বেরিয়ে আসে তো অনেক সময়। সো পারসেপশন অফ এনিথিং ইজ ইম্পর্টেন্ট বা পার্সপেক্টিভ ইজ ইম্পর্টেন্ট। আমি কোথা থেকে জিনিসটাকে দেখছি, ক্লিয়ার? ক্লাসে তোরা অনেকজন আছিস, এমন হবে না, মানে হবে না, এটা হতেই পারে না, এটা মাস্ট হতে হবে। আমিও স্টুডেন্ট ছিলাম এক সময়, মানে কারোর 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 না কারোর কথাতে খারাপ লেগেছি, হ্যাঁ ও কি করে বললো এই কথাটা, হ্যাঁ দেখেছিস? আচ্ছা এইটা আমি কিন্তু অন্য কারণে বলছি, ভাবছি যে লাইভ জ্ঞান দিচ্ছি না, একটা ডিজাইন বোঝার জন্য বলছি। কেন বলতো, হিউম্যান বিহেভিয়ার বলে একটা সাবজেক্ট আছে জানিস, বা কিছু হয় জানিস? হিউম্যান বিহেভিয়ার বলে কিছু হয় জানিস? হাউ হিউম্যানস বিহেভ, মানুষ কিভাবে বিহেভ করে। তুই ভিডিওটা দেখছিস বসে বসে, আর ওর পিছনে হাউ হিউম্যানস বিহেভ। আমাদের কাজ কিন্তু সবসময় মানুষকে নিয়ে,
তাই না? হাউ হিউম্যানস বিহেভ যদি না বুঝি আমরা কিছুই বানাতে পারবো না। বা যদি স্টার্ট আপ করি বা যদি বুটিক করি বা স্টুডিও করি, আমরা ক্লায়েন্ট ডিল করতে পারবো না। বললাম না সবার এক্সপেকটেশন আলাদা আলাদা। যে ক্লায়েন্ট সে বলতে বিনা পয়সায় তুমি আমাকে পিএইচডি করে দাও বা বিশাল মানে বেস্ট সেলিং প্রোডাক্ট বানিয়ে দাও, বেস্ট সেলিং ডিজাইন বানিয়ে দাও, সব্যসাচী লেভেলের গার্মেন্ট চাই, ফ্রিতে করে দিলে খুব ভালো হয়। আর কালকে দিয়ে দিতে পারলে তো ও সোনায় সোহাগা। বুঝতে পারছি এক্সপেকটেশন কিন্তু মিসম্যাচ করছে সব জায়গায়। অ্যাজ এ স্টুডেন্ট স্যার মানে এই কাজটা না করে যদি হাইয়েস্ট পেয়ে দেয় কত ভালো হয়, ক্লাসটা না করতে তা ক্লাসে আসতেই হবে স্যার। বাট রিয়েলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং দরকার, কারণ আমরা কিন্তু ডিজাইন ফিল্ডের প্রফেশনাল হতে যাচ্ছি কয়েকদিন পর, আফটার গেটিং আওয়ার ডিগ্রি। So we have to work with people. We need to understand their behavior. Suppose ধর আমি একটা বুটিক করেছি, জামা কাপড় বানিয়েছি, গার্মেন্ট বানিয়েছি, সুন্দর সামার কালেকশন বা উইন্টার কালেকশন, হোয়াট এভার কালেকশন ইট ইজ, ঠিক আছে, বানিয়েছি। অ্যাজ এ কনজিউমার আমি কি চাইবো? আমি ম্যাক্সিমাম প্রফিট করতে চাইবো, ব্র্যান্ডের আইডেন্টিটি এক্সপ্যান্ড করুক, আমার শপের নাম বাড়ুক, অ্যাজ এ ডিজাইনার আমার ফ্রেম এক্সপ্যান্ড করুক, চাইবো তো। বাট অ্যাজ এ ক্লায়েন্ট তুই যখন কোনো একটা স্টোরে যাস, কি যাস, কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, হ্যাঁ 100% ডিসকাউন্ট, মজাই আছে, এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে এটাতে, এই দাম কমে গেছে, এটা দাম সত্যিই কম কিন্তু কোয়ালিটি অনেক ভালো, বা দেখতে দারুণ স্টাইলিশ, মেটেরিয়ালটাও ভালো হয়, কি মনে হয় না বল? সেম আমি যখন ওনার হয়ে যাচ্ছি আমি চাইবো প্রফিট, আবার যখন ক্লায়েন্ট হয়ে যাচ্ছি তখন তো ভাই সস্তে মে মিলাও, সস্তে মে দিলাও, ফ্রি মে তো মজাই আয়েগা, তাই না? ঠিক এই কনসেপ্টকে নিয়ে জুডিওর মতো ব্র্যান্ড জাস্ট কিল্ড ইট, কিচ্ছু করেনি, কোথাও জানে, ইন্ডিয়ান সাইকোলজি ভালো করে বোঝে। ইন্ডিয়ান কাস্টমার হাতে পয়সা নেই, গরিব কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, পয়সা নেই, বাট ব্র্যান্ডের জামা কাপড় পরা শখও কম নেই। স্টাইলিশ কে দেখতে চায় না? ইনস্টাগ্রামে পোস্ট দিতে হবে, ছবি দিতে হবে, বয়ফ্রেন্ডের সাথে দাও, গার্লফ্রেন্ডের সাথে দাও, স্টাইল, এভরিথিং আন্ডার 999, ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড এলিট ক্লাস শপিং এক্সপিরিয়েন্স পাবি জুডিও স্টোরে গিয়ে। আমি মাঝে মধ্যে যাই শুধুমাত্র লোকজন দেখতে কি করছে, সাইডে বসলাম, চেয়ার ফেয়ার ফাঁকা পেলে খুব ভালো, নাহলে ঘাড়ে একটা টি শার্ট নিয়ে শুধু দেখি পাবলিক কি করছে। লিটারেলি টি শার্টটা পছন্দ হলে আসলে আমি কিনে নিয়ে আসি বাইরে। why I'm doing that? Only to observe people, how they are behaving, প্রত্যেকটা ক্যাটাগরি ডিসকাউন্টে কত বেশি যাচ্ছে, কোন ধরনের সেগমেন্টে বেশি যাচ্ছে, মেলরা কোথায় যাচ্ছে বেশি, ফিমেলরা কোথায়, কিডসরা কোথায় ছুটছে। It's important to understand our user, no matter what which specialization you are going to choose. You have to deal with humans, people. So it's important to understand their perspective, their perception of choosing any product or buying any product. তাই না? প্রোডাক্ট মিনস এভরিথিং। হ্যাঁ, আ পোস্টার ক্যান বি কনসিডার্ড আ প্রোডাক্ট, ঠিক আছে, সবকিছুকে প্রোডাক্ট বলা যায় টেকনিক্যালি, ঠিক আছে। সো আমি ওই অর্থেই বলছি। সো ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড সামওয়ান পার্সপেক্টিভ, ঠিক আছে। আজকে তোদের যা এজ, বাবা মা মানে ধুলিস্বাদ করে না বকে, এটা করিস না ওটা করিস না, সারাদিন বকছে, মানে ঘুম থেকে ওঠে চেঁচানি, হয় না, ঘরেই থাকবো না, তার ভাল লাগছে না, চলো ভাই, ল্যাঙ্গুয়েজ হয় না, এত বকেছে, হয় না, সিরিয়াসলি হয়। তো এখানে দুজনেরই সমস্যা, আমাদেরও যেমন সমস্যা, আমরা বাবা মায়ের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা কোনোভাবেই করি না, আমরা ইন্ডালজ হয়ে থাকি আমাদের ইমোশনে, আমার এখন এটা চাই মানে চাই, আর লাগবে জানি না। ইভেন দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর পার্সপেক্টিভ, যে ইন দ্যাট এজ, ও যখন ছিল ওই এজে আরো ওয়ার্স্ট কিছু করেছে, there is no doubt about it। এখন সাধু সেজে, বাবা এই করিস না, সব থেকে বিরক্ত লাগে দিদিগুলোকে, বাবা নিজে যা খুশি তাই করবে, না ভাইকে বা
বোনকে এটা করিস না, কি রে ভাই, হ্যাঁ নিজে মজা নিলে আমি মুঝে শাসন, এটা চলবে না। সো আন্ডারস্ট্যান্ডিং সামওয়ান পারসেপশন অর পার্সপেক্টিভ ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস? যদি বাবা মামা একটু বুঝতো যে এই বয়সে একটু ইচ্ছে করবে এদের, যা কি না কি আছে, কি আছে, একটা দিন বাঁচুক না, একবার যদি করে দেয়, একবার যদি অ্যাপ্রিসিয়েট করে দেয়, তোদের বন্ডিং উইথ ইউর প্যারেন্টস অর ইউর ফ্যামিলি উইল বি হায়ার। বুঝতে পারছিস? দেখবি অনেক ফ্রি, ইউল ফিল ফ্রি টু কমিউনিকেট ফর এনি কাইন্ড অফ ইস্যু or challenges you are facing in your life. So perspective is always important. ঠিক আছে? তো আমি কোথা থেকে একটা প্রবলেম বলবো, একটা বিল্ডিং বলবো, একটা অবজেক্ট বলবো, একটা সিচুয়েশন বলবো, কোন অ্যাঙ্গেল থেকে দেখছি, ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট। ইফ ইউ নো দিস থিং, মানে যদি আমরা দেখ পার্সপেক্টিভ, পারসেপশন এন্ড এমপ্যাথি, এমপ্যাথি ছাড়া ডিজাইন হয় না। হিউম্যান বিহেভিয়ার ইজ কনসিডার্ড অ্যাজ এমপ্যাথি। ইফ ইউ হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার, দেন ইউ উইল বিকাম এমপ্যাথিক। এমপ্যাথি ছাড়া ডিজাইন করা যায় না। বুঝতে পারছিস? তো হাউ টু বিকাম এমপ্যাথিক? নিজের লাইফকে দিয়ে শুরু কর আগে। চাকরিতে ঢুকবো তখন দেখে স্টেজে হেভি হেভি পারফরমেন্স করেছে। নো, you will become a mediocre designer like others because you are starting late, very late. If you are in a job or started in a new business, you will be under tremendous pressure. As fresher, seniorরা বুলি করবে, কাজ দেয়াবে, নিজের কাজ তোকে দিয়ে করাবে, তারপর তো বসের ভালোবাসা আছে। হ্যাঁ, আছে না? You can't ignore. But at this stage, if you start from now, you'll become more professional, more confident, more aware about users, people. আর ডিজাইনে ওরা আমাদের ভগবান। যদি গড বলে, মানে কেউ কি জানো, দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ যদি পুজো করিস, একটা মাস পপুলেশন ছবি তুলে লাগিয়ে দিবে, পুজো করবি লিটারেলি। কারণ উই হ্যাভ টু ওয়ার্ক ফর পিপল। দেয়ার আর নো লাইক তীর মেরে দিলাম আর গোল করে দিলাম, নো, তোকে ওই অ্যারোতেই তীর মারতে হবে, তবে ইউল বিকাম সাকসেসফুল। You'll get appreciated from your company, whatever it is, or from your client. It's important. So it's always very calculative in nature. Design education, but designing thing is very calculative in nature. You need to understand people. ঠিক আছে? যেটা আমি তোদেরকে বলেছি যে in my class, while I'm delivering a lecture, trying to describe a topic, if you should, any of you can't understand, then it's my failure as a teacher. Getting my point? So I should understand your perspective, your requirement, your need, then deliver content accordingly. বুঝতে পেরেছিস? লিপস্টিক পড়তে একটু দেরি হয়ে গেল, নাহলে পুরোটা বোঝাতে পারতাম তোকে। ভালো লাগে, তার মানে এরকম লাগে লাল লিপস্টিক চোখে লাগছে, বাট ভালো লাগছে। এটা কিভাবে অ্যাপ্রিসিয়েট ছিল, চোখে 6টা মারছে কিন্তু আমার ভালো লাগছে। বুঝতে পেরেছ ব্যাপারটা? এইটা ইম্পর্টেন্ট। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এটা দেখ, ওয়ান্স ইউ achieve command over it, how to read someone, how to understand someone, how to think on behalf of someone, সামনের মানুষটার মতো করে যদি একবার দেখতে শিখে যাস লাইফে, সত্যি লাইফটা ইজি। তাই নাকি? দেখবি, আমি এটা খুব ভালো অবজার্ভ করেছি, লোকাল ট্রেন, সবাই এক্সপিরিয়েন্স আছে, কারণ নেই এরকম আছে কি লোকাল ট্রেনে বা লোকাল বাস, পায়ে পা পড়ে গেলাম মানে মনে হচ্ছে তো মার্ডার করে দিই। কেন বলতো?
খুব চিরচিরা কলকাতা ট্রেনে তো আমি মানে অসুস্থ করার একটা সিচুয়েশন। ভিড় তো একটা আছেই না, আমার মানুষের বিহেভিয়ার এত নোংরা বিহেভিয়ার আমি কোথাও দেখি না। ভুল কথা, মুম্বাই টুম্বাই চেন্নাই আরো ওয়ার্স, পরের কথা। ও তো বুঝতে পারতাম না বলে ওয়ার্স মনে হতো না, কি কেলু কিছু একটা বলে দিল ব্যাস। আচ্ছা আমার কাছে তো মিনিংলেস ওটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার গালায় দিল তামিলে, ঠিক আছে, ভালো ডেঞ্জারাস মিনিং বানা, ওর কাছে মিনিংফুল, আমার কাছে কি থ্যাংক ইউ, স্বাভাবিক। গেটিং মাই পয়েন্ট। সো লোকাল ট্রেনে কি হয়, আমি যেটা অবজার্ভ করি, ইভেন বাসে আমি ইউজ পাবলিক ট্রান্সপোর্ট ফর রিচিং হিয়ার পারপাসফুলি most of the time. First of all, to save money, there is no doubt about it. Second thing is to observe people. Not only people, human behavior কনটেক্সটে যেমন একটা আছে, কি প্রোডাক্ট নিচ্ছে, কি গেম খেলছে বসে বসে, আমার খুব ভালো লাগে দেখতে। আরে আমার তো ওটাই কাজ রে বাবা, ওদের জন্যই তো করতে হবে। যে গেমটা খেলছে সেটা আমি দেখছি, ওই কি জানো ক্যান্ডি ক্রাশ, সারাদিনই খেলছে, মেট্রো ফেট্রো সব ওই, ঠিক আছে। আরো কি কি হচ্ছে, কি কি পপুলার হচ্ছে, কি ধরনের অ্যাপ করছে, মানে খুলে বসে আছে, কি ধরনের কন্টেন্ট কনজিউম করছে, খুব ইন্টারেস্টিং লাগে। কারণ আমাকে এটা তো অ্যাকচুয়ালি বই পড়ে শিখতে হয় না তো ডিজাইন, যে বই পড়লাম ডিজাইনিং ইন্ডিয়ান কন্টেক্সট, পিএইচডি লেভেলের বইয়ের নাম বললাম, এভরিডে অবজেক্ট বা যাই হোক হুক, মানে ডিজাইনের লাইব্রেরি আছে, প্রচুর বই আছে, বই পড়ে কতটা শিখবি, অ্যান্ড ইটস এনলেস। বাট যদি তুই যেখানে আছিস সেখানে যদি একটু অবজার্ভ করতে শিখিস, অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। কারণ তুই ডাইরেক্ট রিলেট করছিস। ইফ ইউ আর রিডিং এ বুক, কি হবে, তুই অথরের পার্সপেক্টিভ বা অথরের সাইকোলজি অনুযায়ী তোকে ইউ হ্যাভ টু থিঙ্ক, ও যেভাবে জিনিসটাকে দেখেছে। বাট ইফ ইউ স্টার্ট অবজার্ভিং থিংস, দেন ইউ উইল ডেভেলপ ইউর ওন পার্সপেক্টিভ, নিজের একটা পার্সপেক্টিভ তৈরি হবে। বুঝতে পেরেছিস? এত সিরিয়াস হয়ে স্মাইলটা দেখে ভালো লাগলো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? সো আন্ডারস্ট্যান্ডিং পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউজার ছাড়া কিচ্ছু হয় না। একটা পাবলিক বাসে ধর আমি ভুল করে কাউকে পা দিয়ে দিলাম, আমি আমার কনটেক্সটে বলছি, আজকে যেমন নামতে গিয়ে হলো, ভদ্রলোক খুব রুডলি বিহেভ করলো, আর চিল, রিপ্লাই করলে কিন্তু বাজে ওটা বাড়বে, দেখবি যেই রিপ্লাই হয়েছে যেখানে সেখানে ওটা এক্সপ্যান্ড হয়ে যায়, কি আমাকে এরকম বললেন। সবার একটা আত্মসম্মান বোধ আছে, সবার একটা ইগো আছে, আমাকে কেন বললো, ঠিক আছে। আমি সেদিন ভুল করে পা দিয়েছিলাম, আমাকে শুনিয়েছিল, আজকে আমিও ছাড়বো না। সিনিয়র জুনিয়র র্যাগিং, আমি অ্যাজ এ জুনিয়র আমাকে যাচ্ছে যায় টর্চার করেছে, আমি আমার জুনিয়রকে ছাড়বো না। এইভাবেই কন্টিনিউটি হয়। একটা জেনারেশন, একটা পার্সেন্ট যদি স্টপ করে দেয়, ডান, ওখানেই শেষ। আমি যদি কথা বলতাম বাড়তো ঝামেলা, ভুল বসত, মানে আমার তো হাইট ছোট, বুঝতেই পারছিস, বাসটা ব্রেক মারলো, পায়ে সাইডে হালকা করে জুতো বলেছিল বললো, তা আবার কি জানো অ্যাডিডাস, তা তো পেন লাগে, ব্যথা হয়েছে, ব্যথা দিয়ে অ্যাডিডাস ধুলো নোংরা লেগে যায়, ওটা আরো বেশি পেনফুল হতে পারে। যাই হোক, ডাজন্ট ম্যাটার। সো যদি রিয়াক্ট করতাম তাহলে কিন্তু বাড়তো। এইটাই কিন্তু হিউম্যান বিহেভিয়ার। দেখ আমি থিঙ্কিং ডিজাইন তো আই জাস্ট স্টার্টেড ফ্রম দ্য ভেরি বিগিনিং, ঠিক আছে, যে কিভাবে আমাদের থটস ডেভেলপ হচ্ছে পরে বলবো, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখে দেখে শিখেছি। মানে ছোট্ট একটা বাচ্চা, আমার বাড়িতে এখন 2-3টে ছোট বাচ্চা আছে, তো আমি ওদেরকে অবজার্ভ করি, যা করছি তাই করছে। এটাকে টেবিল বলছি টেবিল, এটাকে গ্লাস বলছি গ্লাস, এটাকে আপেল বলছি আপেল। ও আপেল খায় না, আমাদের কোনো আইডিয়া নেই, বাট ওর কাছে ওটা আপেল। আস্তে আস্তে মেমোরি ফিড করছে, নিজেকে ইনফরমেশন ফিড করছে, ও এটা আপেল, এটাকে পাপা পাপা, ইমেজ পাপা ফিড করছে। But he or she doesn't even know anything about what does it mean papa or mommy, তাই না? দেখছিস মানে তো ইমেজ পাচ্ছে, ব্রেন তো ইমেজ পাচ্ছে, আর এর নাম পাপা, এর নাম মামি, নাম হিসেবেই মনে রাখে ধর প্রথমকে। সো ইটস অলওয়েজ কপি ক্যাট। হিউম্যানস ডু থিংস বাই কপিং আদার্স।
তাই নাকি? এবিসিডি কপি করে তো ল্যাঙ্গুয়েজ শিখেছিস, ল্যাঙ্গুয়েজ শিখেছিস বলে এত কিছু বলতে পারছিস, তাই না? বাবার মতো বিয়ে, মায়ের মতো বিয়ে। বাড়িতে অনেকজন আছে না, সারাদিন মোবাইল ঘাটিস না, কাজ কর, পরীক্ষা আসছে, বলে না, শুনতে বলবে এসব কথা। মা কিন্তু বসে বসে সারাদিন টিভি চলছে আর মোবাইল ঘাটছে তোর সামনে, হয় না? কি করে একটা বাচ্চা মানে ফোকাস করবে? ইফ হি অর সি, মানে ধর প্যারেন্টসদের কথা বলছি, ওরা নিজের কাজে এনগেজ, সারাদিন মানে আনপ্রোডাক্টিভ কাজ না, একদম প্রোডাক্টিভ কাজে এনগেজ। the person who is growing up on that particular family, সেও সেম কাজ করবে, কারণ ও ওটাই দেখে এসছে, তাই না? ট্রেনে উঠে যদি লোককে ঝগড়া করতে যাস, মানে দেখে যাস ছোট থেকে, তুইও ঝগড়া করবি একটু টাইম। আর যদি দেখবি কেউ চুপচাপ আছে, কথা বলছে না, আচ্ছা থ্যাংক ইউ, সরি, এই কালচার চলছে, তুইও তাই করবি। ইটস ভেরি অবভিয়াস, তাই না? So that's how humans behave, copying others. As a designer, আমরা কিভাবে কাজ করি? ধর কোনো একটা কনসেপ্ট দিলাম, ঠিক আছে, ডিজাইনের মানে অফ গার্মেন্টস অন সামার। সবার আগে কি করবি? পিন্টারেস্ট খুলবি, খুলবো কি না, দেখবো কি ধরনের কাজ দরকার। আগে কি ধরনের কাজ দেখাটা দরকার। ব্রেনকে অ্যাকচুয়ালি তুই ইনফরমেশন দিচ্ছিস যে হ্যাঁ এই কাজ হচ্ছে, এবার 4-5টা কম্বাইন করে কিছু একটা কর না, হু কেয়ারস, বাট ডোন্ট কপি অ্যাজ ইট ইজ করে দেবে না। বোকামি, একেবারেই ফালতু ডিজাইনার হবো আমি, তুলে পেস কেউ না কেউ বলবে, বাট ওর হাতটা নিলাম, ওর পায়ের একটা পার্ট নিলাম, ওর মোটিভটা নিলাম, এর কালারটা নিলাম, দিয়ে কর না। এন্ডলেস নিউ ক্রিয়েশন হতেই থাকবে, কোনোদিন ক্রাইসিস হবে না। That's how each and every designer, even renowned designer, মানে the most renowned designers in the world, they do the same thing. কদিন আগে এসেছিল, লোকের কাজ কপি করে পপুলার হয়েছে ভদ্রলোক, রিয়েলিটি এটা। একদম ঝেপে দিয়েছে সেট ফর্ম, কোনো কম্প্রোমাইজ নেই, ওটা এখন ঝেপে দেয়, অত টাইম নেই এখন, ব্র্যান্ড হয়ে গেছে, তারপরে যা খুশি করবে তাতেই চলবে, doesn't matter. But that's how every designer, even every creative professional works. যারা থিয়েটার করছে, যারা থিয়েটার ডাইরেক্ট করবে বা স্ক্রিপ্ট লিখছে, তারাও তো 4টে স্ক্রিপ্ট পড়েই রেফারেন্স নিচ্ছে, তারপরে তো নতুন কিছু করছে। টু ক্রিয়েট সামথিং টোটালি ইনোভেটিভ, টোটালি ডিফারেন্ট, ইট টেক টাইমস, ইট টেক্স ইয়ার্স অফ প্র্যাকটিস, তবেই হবে। আজকে যদি বলিস আমাকে একদম যেটা এক্সিস্ট করে এরকম কোনো একটা প্রোডাক্ট বানাতে, হোপফুলি আই ক্যান, বাট স্টুডেন্ট যখন ছিলাম তখন ইম্পসিবল ছিল। ম্যাচুরিটি, ব্রেনের ম্যাচুরিটির ব্যাপার আছে। তো যখন পার্সপেক্টিভ ড্রয়িং করবি অবশ্যই ভিজুয়াল রেফারেন্স দেখ, গুগল, পিন্টারেস্ট যা আছে, এআই ফেআই ঘেঁটে ঘ করে নে, কোনো অসুবিধে নেই। কিভাবে ড্র করেছে সব দেখ, বাট যখন করবি তখন নিজে করতে হবে, তবেই শিখবো কিছু একটা, বুঝতে পেরেছিস? দ্যাটস হাউ আ লার্নিং প্রসেস কমপ্লিট, কমপ্লিট এভাবেই হয়, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তো পার্সপেক্টিভ 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, কাল থেকে আমরা অ্যাকচুয়ালি ক্লাস হয়ে যাবে, তারপর বিল্ডিং চলে যাব, ড্রয়িং শুরু করে দেবো, ঠিক আছে? পার্সপেক্টিভের পর আরো অনেক কিছু আছে, টাইম লাগবে। ক্লিয়ার? আজকে বিল্ডিং সিলেক্ট করে ফেলে আমাকে বলে দাও, ছবি তুলবে, পাঠিয়ে দেবে, স্যার আমি এটা করছি, স্যার আমি এটা করছি, ঠিক আছে? ক্লিয়ার? আশেপাশে প্রচুর আছে, যে যেখানে ইচ্ছা চলে যা, এরিয়ার মধ্যে থাকবি, ঠিক আছে? মোটামুটি বোর্ড নিয়ে আসবি কাল থেকে, বসে ড্রয়িং শুরু, সুতো, থাম্পিন, ঠিক আছে, এইগুলো নিয়ে রাখবি। আর পেন্সিল তো ইরেজার, শার্পনার, ঠিক আছে, এসবও বলে দেবো কি?